শহরের চারিদিকে রয়েছে বিজ্ঞাপন। প্রতিদিন ভাগ্য পরিবর্তনের আশায় দুর্গাপুরের সেপকোর নামী জ্যোতিষী প্রসাদ রায়ের পরামর্শ নিতে যান বহু মানুষ। আর তাদের তিনি বিক্রি করতেন জ্যোতিষশাস্ত্রের পাথর। আর জ্যোতিষী প্রসাদ রায় সেই জ্যোতিষশাস্ত্রের পাথর কিনতেন পুরুলিয়ার মির্জা আলীর কাছে। বেশ কয়েক বছর ধরে সেই জ্যোতিষশাস্ত্রের পাথর কিনে ব্যবসায়ী মির্জা আলীকে টাকা না দেওয়ার অভিযোগ জ্যোতিষী প্রসাদ রায়ের বিরুদ্ধে। জ্যোতিষীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী মির্জা আলীর অভিযোগ, কয়েক বছর ধরে তার কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকার জ্যোতিষ শাস্ত্রের পাথর কেনেন জ্যোতিষী প্রসাদ রায়। টাকা চাইলে ধাপে ধাপে 12টি চেক দেন জ্যোতিষীর অ্যাকাউন্টে টাকা না থাকায় সেই চেক বাতিল হয়ে যায়। গত বছর আগস্ট মাসে জ্যোতিষী প্রসাদ রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী মির্জা আলী। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিতেই বেশ কিছুদিন পালিয়ে বেড়ায় জ্যোতিষী প্রসাদ রায়। শেষমেশ শুক্রবার রাত্রে দুর্গাপুরের সেপকো এলাকা থেকে গ্রেপ্তার হয় জ্যোতিষী প্রসাদ রায়। শনিবার মহকুমা আদালতে তোলা হলে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয় মহকুমা আদালতের বিচারক। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি জ্যোতিষী প্রসাদ রায়। স্যার, জেমসের ব্যবসা করি আমি। ডক্টর প্রসাদের সঙ্গে আপনার কি হয়েছে? উনি আমার থেকে পাথর নিত, আমি ওনাকে কলকাতা থেকে জেমস স্টোন এনে সাপ্লাই করতাম। 5-7 বছর ধরে ওনাকে সাপ্লাই করতাম। এখন হঠাৎ উনি আমার টাকা আটকাই দিচ্ছে, টাকা দিচ্ছে না। কত টাকা পাবেন? 49,40,000 টাকা। কেন দিচ্ছেন ওটা? বলছে আমি দিব না, তোমার যা কিছু করার আছে তুমি গিয়ে করো। আপনি অভিযোগ করেছেন? আমি অভিযোগ করে চেকগুলো তবে আমি জমা করেছেন। অভিযোগ করেছিলাম আমি প্রায় 6 মাস আগে। কতগুলো চেক আছে আপনার কাছে? আমার কাছে 12টা চেক আছে। সেগুলো ব্যাংকে জমা করেছিলেন? হ্যাঁ, আমি অর্ধেক চেক ব্যাংকে জমা করেছি, বাউন্স হয়েছে সেই চেকগুলো। আপনারা সেই অভিযোগটা করেছেন চেক বাউন্সের? হ্যাঁ, চেক বাউন্সের আমি এনআইটির মামলা ওনার এগেন্সে করেছি। আপনি এখন কি চাইছেন? এখন আমি আমার টাকা চাইছি ওনার কাছ থেকে। উনি তো টাকা দেবেন না বলছেন। তো আমার জেম স্টোনগুলো ফেরত দিয়ে দেন। কতদিন থেকে আপনার সঙ্গে ইনি ব্যবসা করতেন? প্রায় 5-7 বছর ধরে। কি জেমস আপনার কাছ থেকে উনি নিয়েছিলেন? উনি আমার কাছে রেড কোরাল নিয়েছিল, তারপর আপনার ডায়মন্ড নিয়েছিল, আর আপনার নীলা পোকরাজ নিয়েছিল। কার সঙ্গে ব্যবসাটা করতেন মূলত? হ্যাঁ, এই ভদ্রলোক নাম কি? প্রসাদ রায়। প্রসাদ রায় কোথায় থাকেন উনি? ইনি আপনার টাউনশিপ সেপকোতে থাকেন। এর আগেও কি এই ধরনের কোনো কাজ করেছেন উনি? আপনি এর আগে করেছিল, তো তারপর আপনার এমটিএস থানার ওসি আজ থেকে 4-5 বছর আগে উনি তখন মানে মাঝে এসে আমার টাকাটা দিয়া করাইছে। তখনই কি আপনার টাকা আটকে দিয়েছিল? হ্যাঁ। তো এইরকম করে যখন আপনার টাকা আটকে দিচ্ছে তারপরে আপনি ওনার সঙ্গে ব্যবসা করছিলেন কি ভরসায়? উনি একটা দিচ্ছে আবার দুটো নিচ্ছে, এভাবে করে করে আমার 49,40,000 টাকা অ্যামাউন্ট করে দিচ্ছে। এখন আপনার টাকা ফেরত চাইছেন আপনি? হ্যাঁ। ওই জন্য অভিযোগ করেছেন? হ্যাঁ। আপনি থাকেন কোথায়? স্যার, আমি পুরুলিয়া আদ্রাতে থাকি, আদ্রা পুরুলিয়াতে। আপনার নাম? মির্জা আলী।